আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আখি আলম, সহকারী শিক্ষিকা সিরাতুল মুস্তাকিম ইসলামিক একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আজ আমরা প্রথম শ্রেণীর 8 নং লেসন প্ল্যানের দ্য রিডিং লেসন বুক এর লেসন 8 এর 8.18 পেজের লেসনটি কীভাবে সহজে রিডিং পড়তে পারি ফনিক সাউন্ডের মাধ্যমে তা জানবো এবং শিখবো। তাহলে চলো প্রথম দেরি না করে শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থী, প্রথমেই আমরা দ্য রিডিং লেসন বুকের 8.18 পেজটি সবাই বের করে নিই। আশা করি তোমরা সবাই বের করতে পেরেছো 8.18 পেজটি। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক একসাথে রিডিং পড়া। প্রথমেই দেখো কিছু ওয়ার্ড রয়েছে। আমরা এই ওয়ার্ডগুলোই কিভাবে সহজে পড়তে পারি তা আজকে শিখব। এস এর ফনিক সাউন্ড স, ইউ এর ফনিক সাউন্ড আ এবং এন এর ফনিক সাউন্ড স, আ, সান। সান অর্থ সূর্য। পরবর্তীতে দেখো, পরবর্তী ওয়ার্ডে আমরা খেয়াল করে দেখতে পাচ্ছি প্রথমে এস টি টি এই দুটি সাউন্ড আছে। এস অ্যান্ড টি এই দুটি লেটার একসাথে একটি সাউন্ড ক্রিয়েট করে, তা হলো স্ট স্ট। অফ স্টপ স্টপ অর্থ থামো। এগ এগ ই এর ফনিক সাউন্ড এ এবং ডাবল জি এর ফনিক সাউন্ড গ, এগ। ব ইট র্যাবিট র্যাবিট অর্থ খরগোশ। আই লায়ন লায়ন অর্থ সিংহ। ই এ এই দুইটি লেটার একসাথে একটি ফনিক সাউন্ড তৈরি করে, সেটি হচ্ছে ই। ই গ ইগল। এখানে লাস্টের ই সাউন্ডটি সাইলেন্ট। দ্য আখ ডাক ডি এর ফনিক সাউন্ড ড, ইউ এর ফনিক সাউন্ড আ এবং সি কে একসাথে খ সাউন্ড তৈরি করে, তাহলে হলো দ্য আখ ডাক। ডাক অর্থ হাঁস। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এবং এভাবে বেশি বেশি করে প্র্যাকটিস করবে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে দেখার জন্য। আর নয়, পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ তোমাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।